বিদ্যানিকেতন স্কুলের পেছন দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। ওই দিক দিয়ে গেলে মিনির মার বাড়ি তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু যে সময় মিনির মা ওই বাড়ি থেকে বের হয় সে সময় স্কুল গেট বন্ধ হয়ে যায় বলে অনেকখানি বাড়তি পথ হেঁটে তবেই বাড়ি ঢুকতে হয়। আত্রাখালী ব্রিজের শেষ মাথায় ডানকোনা বরাবর ৩ নম্বর বাড়িটাই মিনির মায়ের। মশিউর রহমানের বাড়িতে কাজের চাপ বরাবরই বেশি, কিন্তু সেতারা বেগমের মৃত্যুর পর সে চাপ যেন সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে বসে আছে। খুব মেজাজ খারাপ নিয়ে মিনির মা বাড়িতে পা দিল। সন্ধ্যা হব হব করছে। সারাদিন রান্নাঘর সামলে মিনির মা কখনোই গোসল ছাড়া ঘরে থিতু হয়ে বসতে পারে না। গায়ে কটু ঘামের গন্ধের সঙ্গে সঙ্গে মশলার একটা মিশ্র গন্ধ নাকে লেগেই থাকে। আর কোনো শৌখিনতা না থাকলেও মিনির মায়ের সাবান প্রীতি খুব টনটনা। একই টাইপ সাবান দিয়ে গোসল করা সে পছন্দ করে না, তাই প্রতি সপ্তাহেই গায়ে মাখার সাবান বদলাতে হবেই। এই একটা বিষয় নিয়ে কখনো ছাড় দেয় না মিনির মা। এক মেয়ে, এক ছেলে আর জন্মের অলস কোছের স্বামী নিয়ে মিনির মায়ের সংসার। বাড়িতে ঢুকেই খারাপ মেজাজের থার্মোমিটার হু হু করে ঊর্ধ্বতাপে পৌঁছলো, কারণ কলতলার বালতি ফাঁকা। সবসময় স্বামী দুলাল বালতি ভরে রাখে। চাপকলের ঠান্ডা পানি সিলভারের বালতিতে জমে আরও ঠান্ডা হতে থাকে। ওই পানি গায়ে ঢাললে সারাদিনের ক্লান্তি এক নিমেষেই উড়ে যায়। বাড়িতে দুলাল না থাকলে মিনির মায়ের মেজাজ দেখানোর কেউ থাকে না। যতক্ষণ গোসল করে ততক্ষণ কথার মেশিন চলতেই থাকে। কাউকে উদ্দেশ্য করে নাকি ভাব ভাববে বকবক চলছে, সেসবে কান দেয় না বাড়ির কেউই, কারণ এই রুটিনে সবাই অভ্যস্ত। তিতা ধুন্দুলের খোসায় আচ্ছা করে সাবান মেখে সারা শরীরের এক পরত চামড়া প্রায় উঠিয়ে ফেলার অভিযানে নেমে মিনির মা চাপকলের ঠান্ডা পানিতে গোসল করতে করতে যেসব বলে, সেসব অভিযোগ, অনুযোগ, আক্ষেপ, কপালের দোষারোপ সবই ঘর অবধি আসতে আসতে লাউডস্পিকার থেকে মিউট মোশানে মিলিয়ে যায়। খেয়ে দিয়ে যখন দুলালের পাশের বালিশে মাথা রাখে তখন কখনো কখনো চান্দিতে চুপচুপা করে নবরত্ন তেল মেখে সংসারের নানান সলা পরামর্শ করে স্বামীর সঙ্গে। তখন যে কেউ ভাববে এদের বুঝি সুখের অন্ত নেই। দাম্পত্য কলহ বলে যে একটা বিষয় আছে সেটা বিশ্বাসই হবে না। আজকে অবশ্য সবই গোলমেলে লাগছে। ভর সন্ধ্যায় বাড়িতে মিনিও নেই, দুলালও নেই। কাজেই মেজাজের প্রথম ধাক্কাটা যথারীতি ছেলের দিকেই পড়বে। কি রে, তোর বাপে কই? দুপুরে খাইতে আয় নাই? খাই দাই তো বাড়াইছে। কই গেছে তাই? শ্মশানে গেছে। দেবু কাকার মায়ে মরছে, শুনো নাই তুমি? আমার মাথা তো অ্যান্টেনা বসানি আছে যে সব খবরাখবর পাইয়ালামো। মুসলমানের আবার শ্মশানে যাওয়া কি? তোর বাপের কি কোনোদিনও আক্কেল বুদ্ধি হইব না? আর গেছে তো গেছেই, পানি বুড়াইয়া থইতে পারলো না। সারাদিন মাইনসের বাড়িত বান্দিগিরি কইরা অহনেই নষ্ট কলের তামাশা দেখুম আমি। তোর বাপে জানে না এই কল সাফাইলে আমি বুকে দুঃখ পাই? তগো লাইগা সারাদিন কাম করমু, আবার বুকের চাটনিও লড়বড়া করমু। আমি বালতি ভইরা দিই মা। পালু আনাইছে, আমি পারি না? আবার তের ব্যাটারি স্যারার কথা শোনো। সর যা, ঘর থেকে সাবানটা দিয়া যা। মিনু গেছে কই? বাপের মতোই শর্টফট স্বভাব হয়েছে তার। কোন দিন যে চুলের মুঠি ধইরা ওরে সেলা কাঠের বাড়ি দিব অত আমারে চিনে না। মনে করছে ওর বাপের মতো আমি বুন্দা। কই গেছে রে মিনু? সেলাই শিখতে গেছে রুকসানা ভাবির কাছে। অরে কেডাই কইছে জামা কামিজ সেলাই করতে? অরে কইছি স্কুলে যাইতে। পড়ালেখা না করুক, উপবৃত্তির টাকাটা তো ঘরে আইতো। সেলাই শিখলে ওর দায়িত্ববান বাপে পারবো নি সেলাই মেশিন কিনা দিতে? ও মা, তুমি জানো না হাসিনা পলানোর পরে স্কুলে উপবৃত্তির টাকা বলে আর দিব না আফাই কইছে। কি রে, তাবিজের মতন ওই ছোট্ট সাবান আবার আনছে তোর বাপ? এই ব্যাডার কানের ভেতর কথা যায় না নাকি? কোনো একটা কথা এই ব্যাডারে শোনাইতে পারলাম না। আমি যদি কই ডাইনে যাও, হ্যাঁ যাবো বায়ে। এমন টেকদেরা ব্যাডা লইয়া আমি ঘর করি কেমনে? চিন্তা নাই, ভাবনা নাই, মহা আনন্দে হ্যাঁ দিন রাত কাটে। ছেলে জানে মায়ের এই বক্তৃতা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কলপাড়ে গোসল করবে জমিলা। জলিল তাই কোনো উৎকণ্ঠা বোধ করছে না। না শুনতে চাইলেও অনেক কথা ভেঙে ভেঙে কানে আসছে। টুকটাক কথার পিঠে কথাও বলছে জলিল। আর আমি জমিলা বান্দিগিরি করতে করতে বেহুশ হইয়া যাইতেছি। এক সে তারা মরছে যেন বাড়ির সার্কাস পার্টি হইতাছে।
মরা বাড়িত মানুষ আইবি তো ভালো কথা, আইবি শোকতাপ দেখাইবি যাবিকা। কি আর অত চা বিস্কুট খাওয়া? মা গো মা, চা তো খাবি কাপ দিয়া না গরুর সারির মতো বড় বড় মগ ভইরা। দিন নাই, দুপুর নাই, বিকাল নাই, রাইত নাই, চলতাছে চায়ের কারখানা। এমনে কইরা তো আমার পক্ষে কাম করা আর সম্ভব হইতো না। নতুন কামলা খুঁজা লোক, হুকুমের লগে লগে চরকির মতো পাকপাড়া মানুষ পাওয়া অত সোজা না। অহন মানুষের হিসাবের বাইরে একটা বেস্তি কাম করে না। ঢাকার মতো সব কামে রেড ধান্দা, খালি আমি দেখা অহনো কাম করতাছি। বুক পিট নাই মাইন্সের, এক লাইলা ছাড়া সব কয়টা বউ সাজের লাডি। কথাবার্তায় আড্ডায় মিছিলে পাকনা কথার অভাব নাই, কিন্তু রান্নাঘরে কামের বেলায় হাত পা উপরে তৈলা খালি অর্ডার। মরা বাড়ির মেহমানদারি করতে করতে হালুয়া টাইট হইয়া যাইতেছে আমার। এর মধ্যে আবার বাড়িতে আইয়া যদি দেখি ঘরের মানুষটার হাওয়া উঠতেছে, তাইলে মেজাজটা কি ঠিক থাকে? ওই জলিল, যা তো মিনুরে বাড়ির ডাইকা লইয়া আয়। ও মা, লাইলা দাদির বাড়িত একটা বেডি আইছিল না, মাথার সব চুল আড়াইল্লা মাড়ির মতো রং লাগানি, হ্যাঁ কি গেছে গা? হ গেছে গা। চুল দিয়ে এরকম করতে হইলে কতদিন মাথা আড়াইল্লা মাড়ি লাগানো লাগবো মা? হেই স্যারা, ওইসব বিদেশি রং পার্লারে বইয়া বানানি লাগে, অনেক টাকা দাম। তরে কে এটা কইছে এটি মাটি দিয়া বানাই? ছাগল জানি কোন হানকার বাপটার মতো। আজ তো বেকুল হইস না। আর মিনিট 6 পর দুলাল যদি বাড়িতে ঢুকতো, তাহলে হয়তো জমিলার চিৎকার থেকে বঞ্চিত হওয়ার সৌভাগ্য হতো। বাড়িতে পা দিয়েই কলতলায় বউকে দেখে আগ বাড়িয়ে কাছে গেল, মূলত শ্মশানের পোড়া গল্প শোনাবে বলে। কিন্তু সে আসার গুড়ে বালি। জমিলা খপ করে স্বামীকে ধরল। এই এই জামিলের বাপ, দৌড়াবা যাও, বালতি তার একটু পানি বুড়াইয়া দেই, আরেক বালতি পানি বইলা লও। মরা ধরা হাতেইয়া তোমার আর অহন পানি চাবাইতে হইব না। অত পিড়িত থাকলে বালতি ভরাই পাইতাম। সারাদিন কাম কইরা আইয়া তিলিশ মাথের কল চাবাইয়া আমার 2 টেনা আর একটু হইলে খোল্লা যাইতো। এই কল চাবানির সিস্টেম আছে, তোমরা সবই সিস্টেম বেরেক করো, হেল লাইগা পানি তুলতে পারবা না। তা আপনি এত সিস্টেম জানা মানুষ, তাইলে কোটটাই লাইগা অফিস করতাম না রে? অত সিস্টেম মাথা থইয়া যদি কদাইম্মা গিরি কইরাই খাইতে হয়, তাইলে এমন সিস্টেমের কপালে গুল্লি করি। জমিলার ঠেস দেয়া কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে দুলাল গান ধরল। জীবনে তো দেখলাম না একবার ঢাকা যাইতে, লাল লাল নীল নীল কত কই পাইলা, আর আশাই বা কেমনে পূরণ করলা? স্বপ্নে পাওনি এইসব সিন সিনারি? পাইবাই তো, চিন্তা নাই, ভাবনা নাই, কাম নাই, কাজ নাই। তোমার মতো মানুষই তো স্বপ্নে লাল নীল বাতি দেখবো। সরো দূরে গিয়া বত্ত, মারা পুড়াইয়া আইসো, ভালো মতো শৈল ডইলা গোসল করো। হেই, তুমি কথায় কথায় শ্মশানে যাও ক্যারে? আমি কিছু বুঝি না মনে করছো? কি বুঝো? শ্মশানে আমি কি মাছ মারতে যাই? বন্ধু বান্ধবের আপনাকেও মরলে কি যাইতে হইব না? সমাজে বাস করি না, শুরু থাইকা অগলইগা উঠবস কইরা বড় হইছি না? কি কও? খালি খুসাইন না কথা। শ্মশানে যাইয়া গাঢ় মদ খাইছো না তুমি? সত্য কইরা পশ্চিম দিকে চাইয়া চোখ 2টা শুইয়া কও তো জলিলের বাপ। মানুষ পুরার সময় গন্ধ বারোয় না, একটু একটু খাইতে হয়, এজন্য খাইছি। বাড়ি টুকুনের সময় যে তেরা বেড়া কইরা ঠ্যাং ফালাইতেছিলা, তখনই বুঝছি। একটু খাইছো তুমি? একটু খাইলে কথা কোয়ার সময় এমন জিব্বা উল্টাইয়া যায় কেন? আমারে শিখাও। এমন তাবিজের মতো ছোট্ট সাবান আনছো কে? গোলাপ ফুলের বাঁশওয়ালা বড় গোলাপি লাক্স সাবান আনতে কইছিলাম না? সাবানের বাকি টাকা কি করছো? বাকি টাকা দিয়া বন্ধু বান্ধবরে বিড়ি খাওয়াইয়া লাইছি। আর একদিন যদি এমন তাবিজের মতো ছোট্ট সাবান আনছো, গলায় সুতা দিয়া ঝুলাইয়া দিমু। আবার মানুষের বিড়ি খাওয়ানি? ওই নিজে কামাই কইরা তারপর খাওয়াও গা। নিজের টাকা দিয়া খালি বিড়ি কে? আকিস বিড়ির ফ্যাক্টরিটা খাওয়াওলা। অহনো গোসল হইছে না তোমার? দূর থেকে জলিলের গলা। ওই সারা, তোর কি? তগো পারমিশন লইয়া আমি গোসল করুম না? তোর বাপরে আমি হুজুর হুজুর করমু? কোন বঙ্গের লাট রে তোর বাপ? বাপরে কিছু কইলে ভাই বইনে একলগে ফুস কইরা ওঠে। আর মাডা যে কুত্তার মতো খাডে, কোনো মায়া নাই, দয়া নাই। বেইমানের রক্ত না সইলে আমি পেটে থইলে হইব কি? রক্ত তো দূষিত, বেইমানের রক্ত। কত বড় হারামজাদা! সাবানের টাকা মাইরা হ্যাঁ বিড়ি টানে। এই দেও সাবান দেও, বাংলা সাবান দিয়া গোসল করবা তুমি? সত্যি সত্যি জমিলা দুলালকে কাপড় কাচার সাবান দিয়ে গোসল করতে দিয়ে গায়ে মাখার সাবান কেস সহ ঘরে নিয়ে এলো।
আর মিনিট পাঁচেক পরেই জমিলার মেজাজ বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। ছেলে মেয়ে স্বামী ওই সময়টারই অপেক্ষায় আছে। তখন জমিলা লায়লাদের বাড়ির সবার গল্প, ঢাকার মেহমানদের কাঁটা চামচ ব্যবহারের গল্প, ওই বাড়ির সেতারা বেগমের ভারী ভারী গয়নার গল্প, ভাঙা ড্রেসিং টেবিলটার প্রতি তার যে গোপন লোভ আছে সে গল্প, এমনকি ওরা যে উতাস করা সেন্ট মাখে এই মরা বাড়িতেও সেসবও বলবে। তখন জমিলার নরম কণ্ঠের আওয়াজ শুনে মনেই হবে না এই মহিলা কলপারে যেসব কথা বলেছিল সেসব তার মনের কথা। সত্যি মানুষের ভেতরের ভাব কিংবা পরিস্থিতির টেম্পারেচার মানুষকে কত রকম বদলের ভেতর দিয়ে যে নিয়ে যায়। সন্ধ্যার সাইক্লোনে ভণ্ড ভণ্ড হওয়া জমিলার মন এখন শান্ত দিঘির মতো চুপচাপ। অনেকক্ষণ বৃষ্টির পর জমে থাকা জল পাতার গায়ে যেমন টুপটাপ শব্দ করে পড়ে, তেমনি দু একটা কথা হচ্ছে দুলাল আর জমিলার। শুনছো? কও। আশা সমিতির লোনটা তুলমু। সঞ্চয় কত জমছে? ৪,৭৮২ টাকা। মিনির উপবৃত্তির কয়টা টাকাও না রাখছিলা? হ। কত দিব লোন? স্যার করে জিগাইছিলা? ১০,০০০-এর বেশি তুলতাম না। এই টাকা দিয়া কি হইব? একটা ব্যবসাপাতি যদি ধরতে পারতাম। আইস কাইল সব ব্যবসায় বড় বড় পুঁজি লাগে। আফসোসের লম্বা দীর্ঘশ্বাস দুলালের কথায়। লোনের টাকার দিকে তুমি চাইয়া থাইকো না। এই টাকা তুইলা আমি মিনিরে একটা সেলাই মেশিন কিনা দিমু। জামা প্যান্ট শিলানির খুব শখ সেরিটার। ১০,০০০ টাকা লাগেনি সেলাই মেশিন কিনতে। আমি মধ্যবাজারে খোঁজ করলেই ভালো একটা পুরান সেলাই মেশিন কম টাকায় পামু। লাভ হইব আমাকে। না না, পুরান মেশিনের কল কবজা দুর্বল থাকে। কাম নাই তোমার অত লাভের গুড় চাটনের। নতুনই কিনবো। তাইলে যে টাকা বাঁচবো আমারে দিয়া লাইও। মমি সিং থেকে পাইকারি কয়টা স্যান্ডেল আইনা দেহি। হাটের দিন কেমন চলে? যে টাকাই বাঁচুক সেই টাকায় জলিলের লাইগা একটা ছাগল কিনা বড় আফার কাছে দিয়া থমু। তোমার বুদ্ধিতে চললে আর পোলাপানের ভবিষ্যৎ করণ চাইতো না। দুনিয়ার কোনো ব্যবসায়ী তুমি জুত করতে পারো না। বহুত টাকা তোমার পিছনে ঢালছি, লাভের মধ্যে লাভ, আমার এত কষ্টের টেহার বেহুদা শ্রাদ্ধ। তাইলে ঢাকার দিকে জায়গা কি কও? ওইখানে ভাড়ায় রিক্সা চালাইয়া দেখি কয়দিন। হ, চেনো না জানো না, পথ হারাইয়া ব্যাককলের মতো ঘুরো আর কি। ঢাকা শহর কি তোমার চিনা জানা? আদ্রাখালির পার। কও যে আমারে যাইতে দিতা না। আমি গেলে গা সন্ধ্যা থাইকা বক্তৃতা সারবা কাল লাগে, নাকি ডরাও আমি দেশান্তরী হই যদি? আল্লাইদা গল্প কইরো না তো। যাইলে গা যাও। তোমারে ধইরা বাইন্দা রাখছে কেডা? তামসার গল্প করে। আমি ঢাকা গেলে তুমি একলা থাকতে পারবা তো? কেন পারুম না? আমার কি বাগে ধরবনি? পুলাপান আছে না? কইলজা পুরাইতো না আমার লাইগা? সত্যি কইরা কও। সারাদিন কাম কইরা শৈলে অত পীড়িত নাই। শৈলের পীড়িতের কথা কেডা জিগাইছে? আমি জিগাইছি? কইলজার পীড়িতের কথা হেইডা স্বীকার করো। ধরো থামবা তুমি। নবরত্ন তেলের অ্যাকশন যাইব কাতো। ঘুমাইতে দাওছে। আগে নিদ্রা কুসুম তেলটাই বেশি ভালো আছিল গা। জমিলা। আমার মাথায় আরেকটা ব্যবসার চিন্তা আইছে। ওই ব্যবসা শীত সিজনে সারা করণ চাইতো না। দেখি আল্লাহ কি রাখছে কপালে। এবার শুকনা দিনে একটা রিক্স লুমো। আমি কই কি আগেই সেলান দিও না। জলিলের যে নতুন বকনা বাসুটা ওইটা বেসা ওর লগে কিছু টাকা ভইরা। দুলাল তার নতুন ব্যবসার প্ল্যান সাজিয়ে গুছিয়ে জমিলাকে পৌঁছাচ্ছে, অথচ জমিলা কিছুই বলছে না। কারণ ততক্ষণে গভীর ঘুমের দেশে ডুব দিয়েছে সুখী জমিলা। জমিলার বিকট নাক ডাকার শব্দে দুলালের তেমন অসুবিধা হয় না, কারণ প্রত্যেক সংসারে কিছু চোরা ফাঁদ পাতা থাকে। সে ফাঁদের গোপন মন্ত্র এক একজনের কাছে এক এক রকম বিস্ময়কর। তেমনি এক বিস্ময়কর গোপন মন্ত্রের ফাঁদে আবারও ধরা পড়ল আদ্রাখালি পাড়ের ছোট্ট উঠানের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা একচালা টিনের ঘরের ভেতরের দুটো ঘুমন্ত মানুষ। যে মানুষ দুটো পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কতখানি তা জানে না। জানে না সংবিধান বদলে স্বৈরাচারী সরকারের সুবিধাভোগের লালসা কতখানি ভয়ানক। এমন আরও অসংখ্য অজানা গল্পের মলাট এরা কখনো খুলতে জানে না। এরা শুধু জানে জীবন সে তো বয়ে নিতে হয় প্রতিনিয়ত। শেষ হলো
অধ্যায় 3।